তো কোনো কথা নেই আমাদের কাছে। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি, তাই ওদের জামিন হয়ে গেছে। আর কি বলবো বলুন। মেন সন্দীপ ঘোষের অভিজিৎ টালা থানার ওসি দুজনেরই জামিন হলো। হ্যাঁ, নিচে না দেখতে পাচ্ছি না, ধরতে পারবে না, আমি করে নিয়েছি। কি বলবেন সেটা? আমরা খুব হতাশ সেটা যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আপনাদের আইনজীবীও সরে গেছেন যিনি ছিলেন সুপ্রিম কোর্টে, তিনিও তো সরে গেছেন যিনি আইনজীবী ছিলেন। হ্যাঁ, আইনজীবী আমাদের সেট হয়ে গেছে, আইনজীবী নিয়ে কোনো হঠাৎ করে সন্দীপ ঘোষকে জামিন দিল সিবিআই, সিবিআই চার্জশিট দেয়নি বলে। কি বলবেন কাকিমা এটা আপনি? আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। আচ্ছা, সিবিআই কাজটা করেনি, তাই ওদের জামিন হয়ে গেছে। আপনাদের নতুন আইনজীবী এখন আমরা বারবার সিবিআই এর উপরে এটা বলতে পারবো না, এখন বলতে পারবো না, এখন খুব হতাশার মধ্যে আছি। এখন আর কিছু মানে এই বলতে ঘটনা পারবো না। চূড়ান্ত হতাশ। এটা চূড়ান্ত হতাশ। একটা কথা বলুন, কারণ এই যে কুলতলির ঘটনায় 61 দিনের মাথায় সেই দোষী সাব্যস্ত করলো, তার সাজাও হয়ে গেল, এবং অথচ ফারাক্কার এই ঘটনা হলো। ঘটনায় এখনো পর্যন্ত চার্জশিট জমা পড়েনি। তার মানে কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে বাস মানে তাহলে সেটা ভালো হতো? না, রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে ভালো হবে কেন?